সম্প্রতি যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করলেন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনামল দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন তিনি। এই ক্ষোভে দুঃখে যুক্তরাষ্ট্র ছাড়ছেন জেমস। কিন্তু কেনই বা পাড়ি দিতে যাচ্ছে নিউজিল্যান্ডে? ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দিতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক জেমস ক্যামেরন। সে দেশের নাগরিকত্ব গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কেননা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনামল দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন তিনি। তবে নিউজিল্যান্ডে এরকমটা হয় না। নিউজিল্যান্ড শান্তিপূর্ণ একটি দেশ। মাসখানেক আগেই দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। আর তারই নির্বাচিত হওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না টাইটানিক অ্যাভাটার খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন। এই ক্ষোভে দুঃখে যুক্তরাষ্ট্র ছাড়ছেন জেমস। ট্রাম্পের মুখ দেখতে চান না তিনি। নিউজিল্যান্ডে দেয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে যা কিছু শালীন তার থেকে বেশি বিপরীতগামী হয়ে গেছে। আমি মনে করি এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। ঐতিহাসিক দিক থেকে যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্র যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে তার পক্ষে না থাকাটাও মেনে নিতে পারেন না মার্কিন নাগরিকরা। এটা পুরোটাই ফাফা একটা নীতি। তাই যত দ্রুত সম্ভব নিজেদের লাভের জন্য দেশটাকেও ধ্বংস করে দেবে তারা। যুক্তরাষ্ট্র ও ট্রাম্প সম্পর্কে ক্যামেরন আরও জানান, প্রতিদিন খবরের কাগজের প্রথম পাতায় ট্রাম্পের মুখ দেখতে চান না তিনি। এটা খুবই বিরক্তিকর হয়ে যাচ্ছে আর কুৎসিত ব্যাপারও বটে। এটাই এখন অনিবার্য হয়ে উঠছে যুক্তরাষ্ট্রে। কিন্তু নিউজিল্যান্ডে এরকমটা হয় না। খারাপ খবর অন্তত তৃতীয় পাতায় স্থান দেয় তারা। নিউজিল্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ক্যামেরন বলেন, আমি কানাডায় বড় হয়েছি। কানাডার সঙ্গে অনেক মিল রয়েছে নিউজিল্যান্ডের। এখানে মানুষের প্রতি মানুষের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে, যা যুক্তরাষ্ট্রে নেই। তবে সিনে বিশ্লেষকরা বলছেন, তাহলে নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার পর জেমস ক্যামেরনের চলচ্চিত্র নির্মাণের যে ধারা রয়েছে তা কি আদৌ বদলে যাবে? এবার কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা নির্মাণ করবেন এ নির্মাতা, নাকি আগের ধারাই বজায় থাকবে? সফুরা আফরিন, শোবিজ টুনাইট।